জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা নিজেদের পরিচিত মানুষদের কাছ থেকে এমনভাবে আঘাতপ্রাপ্ত হই যা আমরা নিজেদের দুঃস্বপ্নেও কল্পনা করতে পারি না। এই গল্পে ঠিক এমন কিছুই ঘটে যাচ্ছে। কাইলের মা লেইলাকে একা ডেকে নিয়ে তার সাথে অনেক বাজে আচরণ করে এবং তাকে এও বলে বিল্লেমার অনেক বড় ভুল করেছে, লেইলার মতো মেয়েকে তার বাড়িতে আশ্রয় দিয়ে। এসব কথা বলে সে সেখান থেকে চলে যায়, আর পাশের টেবিলেই কেউ একজন তাদের এসব কথোপকথন শুনে ফেলে। বাইরে প্রচুর বৃষ্টি হতে থাকে। মিসেস এটম্যানের কথায় লেইলা যেন একেবারেই ভেঙে পড়েছিল। এই পৃথিবীতে কেউ তাকে অকারণেই এত বেশি ঘৃণা করে, এটা লেইলা একদমই মেনে নিতে পারছিল না। সে যেন আর হাঁটতেই পারছিল না, তাই সে একটা গাছের নিচে আশ্রয় নেয়। আর ঠিক তখন সেখান থেকে মেথিয়াসের গাড়ি চলে যাচ্ছিল। ক্লাউডিন গাড়ির ভেতর থেকে লেইলাকে দেখতে পায়। সে লেইলার অবস্থা দেখে তাকে নিয়ে অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে এবং বলে তার লেইলার জন্য বেশ খারাপ লাগছে। কোনো ধরনের উইটনেস ছাড়া চুরি যাওয়া টাকা খুঁজে পাওয়া খুব একটা সহজ না। মেথিয়াসের তখন মনে পড়ে যায় আজ সকালে পুলিশ তাকে অনেক ভদ্রভাবে জিজ্ঞেস করেছিল সে সন্দেহভাজন কাউকে দেখেছিল কিনা। সে তখন মনে মনে ভাবতে থাকে, আমি জানি আমার একটা উত্তর এখন লেইলার জীবনটাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিতে পারে। মিসেস এটম্যান যদি জানতে পারে আমি এই ঘটনার সাথে জড়িয়ে গিয়েছি, তাহলে সে আর কোনো ধরনের চালাকি করার চেষ্টা করবে না। কাইল এবং লেইলার বিয়ে হয়ে যাবে। লেইলা দেশের নামকরা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তার পাশে থাকবে এমন কেউ যে তাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু লেইলার ভালো হলে আমার কি? আমি কি পাবো? আমার জন্য অবশিষ্ট থাকবে একটা ঋতু যেখানে গোলাপ ফুটবে, কিন্তু তুমি সেখানে থাকবে না। মেথিয়াস তখন পুলিশদেরকে অনেক শান্তভাবে বলে সেদিন সে কাউকে দেখেনি। সে গাড়ির জানালা দিয়ে লেইলাকে দেখতে থাকে। সে অনুভব করতে পারছিল লেইলা কান্না করছে, কারণ তার থেকে ভালো আর কেই বা লেইলার চোখের পানি চেনে। কিন্তু আজ লেইলার চোখের পানির কারণ অন্য কেউ। এই ব্যাপারটা মেথিয়াসের খুব একটা ভালো লাগে না। বাড়ি পৌঁছানোর সাথে সাথেই তার কাছে হেইসেন চলে আসে। হেইসেন তাকে জানায় তার গুরুত্বপূর্ণ কথা বলার আছে। হেইসেনকে দেখেই মেথিয়াস বুঝতে পারে সে মিসেস এটম্যানের ব্যাপারে বলতে চাচ্ছে। মেথিয়াস ক্লাউডিনের কাছ থেকে বিদায় নিয়ে নেয়। তার বাটলার তখন তাকে বলে ব্যাপারটা এতটাই শকিং যে আমি কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। মেথিয়াস তখন তাকে তার স্টাডিতে যেতে বলে। এদিকে লেইলা সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। আঙ্কেল বিল তাকে নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে যায়। আঙ্কেল বিল তখন ডক্টর এটম্যানকে ডাকার কথা বলে। এতে লেইলা অনেক বেশি চমকে যায় এবং সে বলতে থাকে আঙ্কেল প্লিজ, তাদেরকে এর থেকে বেশি জ্বালাতন করার কোনো দরকার নেই। যদিও আঙ্কেল বুঝতে পারছিল না লেইলার কি হয়েছে, কিন্তু সে লেইলাকে আর বেশি প্রশ্ন করল না। সে তখন লেইলাকে বিশ্রাম নিতে বলে। লেইলা তখন জ্বরের ঘুরে আঙ্কেলকে বলতে থাকে আমি ওই টাকাগুলো ঠিক ফিরিয়ে নিয়ে আসব। আঙ্কেল বিল এর কোনো উত্তর করে না। সে লেইলাকে বলে আমি তোমাকে শুধু বিশ্রাম নিতে বলেছি, তুমি কেন অযথা এত বেশি দুশ্চিন্তা করো লেইলা। এদিকে হেইসেনের কাছ থেকে সবকিছু শুনে মেথিয়াস হাসতে থাকে। সে ব্যাপারটায় খুব বেশি আনন্দ পাচ্ছিল। সে তখন হাসতে হাসতে ভাবতে থাকে মিসেস এটম্যান তো দেখছি বেশ চালাক। যেহেতু সে নিজের ছেলেকে থামাতে পারছিল না, তাই সে লেইলার উপরে চাল খাটিয়েছে। সে তার হৃদয়টাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এটাই তার উদ্দেশ্য ছিল। আর তার ফাঁদে ওই বোকা মেয়েটা খুব সহজেই পড়ে গিয়েছে। বাড়ি ফিরে আসার সময় আমি তাকে রাস্তায় দেখেছিলাম, সে কান্না করছিল, কিন্তু আমার এতে কিছুই না। দিন শেষে সবকিছু আবার আগের জায়গায় ফিরে যাবে। লেইলা সেখানেই থেকে যাবে যেখানে তার থাকার কথা। কিন্তু এর পরবর্তী কয়েকদিনে লেইলার অনুপস্থিতিতে মেথিয়াস বেশ বিরক্ত ছিল। লেইলা অসুস্থতার কারণে বাগানে আসছিল না। মেথিয়াস ভাবতে থাকে সে আর কত বোকামি করবে। একদিন সকালে নিজের ভিলায় যাওয়ার সময় মেথিয়াস লেইলার বাড়ির সামনে এসে দাঁড়ায়। যেই উঠোনটাতে লেইলা সারাদিন কাজ করে বেড়াতো সেটা লেইলাকে ছাড়া একেবারেই শূন্য লাগছিল। মেথিয়াস তার বাসার দিকে এগিয়ে যায়, আর ঠিক তখন সেখানে একটা কবুতর চলে আসে। মেথিয়াস কবুতরটাকে দেখে বুঝতে পারছিল এটা হয়তোবা পোষা কবুতর। কবুতরটা উড়ে গিয়ে লেইলার জানালার সামনে গিয়ে বসে পড়ে এবং মেথিয়াসও কবুতরটাকে ফলো করতে থাকে। সে খুব সহজেই কবুতরটাকে তার হাতে নিয়ে নেয় এবং বুঝতে পারে। তখন সে এটা ভেবে হাসতে থাকে হয়তোবা এই জঙ্গলি কবুতরটাকে লেইলা পোষ মানিয়েছে। আর ঠিক তখন সে বাড়ির ভেতর থেকে গোঙানির শব্দ শুনতে পায় এবং সে ভেতরে তাকিয়ে দেখতে পায় লেইলা খুবই বিধ্বস্ত অবস্থায় আছে। সে অনেক বেশি অসুস্থ। এই ব্যাপারটা দেখে মেথিয়াস স্তব্ধ হয়ে কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। সেদিন মিসেস এটম্যানের সাথে দেখা করে আসার পর থেকে লেইলা কেবল কান্নাই করে যাচ্ছে। লেইলা অনেক কষ্ট করে বিছানা থেকে উঠে বসে এবং সে দেখতে পায়
জানালার সামনে ফোব তার জন্য অপেক্ষা করছে। সে ফোবের কাছ থেকে চিঠিটা নিয়ে নেয়। চিঠিটা কাইলের কাছ থেকে ছিল, যে সেখানে লিখেছে, আমি তোমার সাথে দেখা করতে চাই, কিন্তু তুমি আমাকে আসতে নিষেধ করেছো। আমার তোমার জন্য অনেক চিন্তা হচ্ছে। তুমি ভালো অনুভব করলে আমাকে উত্তর পাঠিও। আমি সাথে সাথে তোমার বাসায় চলে আসব। আমি তোমাকে অনেক বেশি মিস করছি। লেইলা বুঝতে পারছিল তার কাইলের সাথে দেখা করার সময় চলে এসেছে। সে কাইলকে চিঠি লেখে এবং দ্রুতই কাইল তার সাথে দেখা করতে চলে আসে। লেইলাকে অসুস্থ অবস্থায় দেখে কাইল তাকে বলে, তুমি তো এখনো সুস্থ হওনি, আমাকে বাসায় আসতে বললেই পারতে। উত্তরে লেইলা বলে, সে একদম ঠিক আছে। কাইল তখন লেইলার গালে হাত দিয়ে বলে, তুমি একদমই ঠিক নেই। লেইলা কাইলের কাছ থেকে নিজেকে সরিয়ে নেয় এবং বলে, কাইল, আমার তোমাকে কিছু বলার আছে। কাইল তখন তাকে থামিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি টিউশনের ব্যাপারে বলতে চাও। তোমার ও ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই। আমার বাবা সবকিছু ম্যানেজ করেছে। সামনে আমাদের অনেক প্রস্তুতি বাকি। বাড়ি খুঁজতে হবে, নতুন ফার্নিচার কিনতে হবে, কিন্তু তুমি এ ব্যাপারে কোনো চিন্তা করো না। তুমি কেবল সুস্থ হওয়ার দিকে মনোযোগ দাও। আমি সবকিছুর ব্যবস্থা করব। লেইলা তখন কাইলকে থামিয়ে দিয়ে বলে, কাইল, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব না এবং আমি তোমাকে বিয়েও করব না। লেইলার কথা শুনে কাইলের মাথার উপরে যেন আকাশ ভেঙে পড়লো। সে অবাক হয়ে লেইলাকে জিজ্ঞেস করে, এসব তুমি কি বলছো? তুমি কি আমার সাথে মজা করছো? উত্তরে লেইলা বলে, আমি মুহূর্তের জন্য নিজের লোভের কাছে হেরে গিয়েছিলাম। ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া আমার স্বপ্ন ছিল। আমি যে কোনো মূল্যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেয়েছিলাম, আর এ কারণেই আমি তোমাকে ব্যবহার করছিলাম। লেইলার কথা শুনে কাইল একেবারেই বিধ্বস্ত হয়ে পড়ে এবং বলে, এটা কখনোই হতে পারে না। আমি জানি তুমি কখনো এমন কোনো কিছু করতে পারো না। তুমি ওরকম মানুষ নও। তুমি তো আমাকে ভালোবাসো। উত্তরে লেইলা বলে, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, একজন বন্ধুর মতো, একজন বড় ভাইয়ের মতো, মাঝে মাঝে একজন ছোট ভাইয়ের মতো। কিন্তু যে ভালোবাসা তুমি আমার কাছ থেকে আশা করো, সেটা আমি কখনোই তোমাকে দিতে পারবো না। আমি চিরদিন কারো ঋণের বোঝা বয়ে বেড়াতে চাই না। তাই আমার মনে হয় আমাদের এখানেই বিদায় নেওয়া উচিত। লেইলা তখন উঠে চলে যাচ্ছিল, কিন্তু কায়েল তখন তাকে থামিয়ে দেয় এবং বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে ব্যবহার করতে চাও তাহলে নির্দ্বিধায় করতে পারো, এতে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু দয়া করে ছেড়ে যাওয়ার মতো ভয়াবহ কথা আমাকে বলো না, প্লিজ। সে বারবার লেইলার কাছে অনুনয় করতে থাকে। কাইলের অবস্থা দেখে লেইলার আরও বেশি খারাপ লাগতে থাকে। সে তখন মনে মনে ভাবতে থাকে, আমি তোমাকে সত্যি কথাটা কোনোদিনও বলতে পারবো না কাইল, কারণ সত্যি কথাটা জানলে তোমার সুন্দর পরিবারটা ভেঙে যাবে, আর আমার আঙ্কেলও এতে অনেক কষ্ট পাবে। তাই সত্যিটাকে নিজের মধ্যে আগলে রেখেই আমার তোমাকে বিদায় জানাতে হবে। লেইলা তখন কায়েলকে বলে, তুমি যাই বলো না কেন কায়েল, আমার সিদ্ধান্ত কখনো পরিবর্তন হবে না। কায়েল যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তার এই সমস্ত কিছু একটা দুঃস্বপ্ন মনে হতে থাকে। লেইলা চলে যাচ্ছিল, আর এটা কায়েল কিছুতেই মেনে নিতে পারছিল না। সে লেইলার হাত ধরে বসে এবং আবারও সে লেইলার কাছে অনুরোধ করতে থাকে। কায়েলের চোখে তখন পানি একেবারে ছলছল করছিল, যেন সে যে কোনো মুহূর্তে কেঁদে ফেলবে। লেইলা তার কথার কোনো উত্তর না করে নিঃশব্দে নিজের হাতটা কায়েলের কাছ থেকে ছাড়িয়ে নেয় এবং সে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পর থেকে বেশ কিছুদিন পর্যন্ত কায়েল রুম থেকে বের হয় না, এমনকি সে খাবার খাওয়া বন্ধ করে দেয়। এই ব্যাপারে বাড়ির মেইডরা তখন মিসেস এডম্যানের কাছে শঙ্কা প্রকাশ করে। মিসেস এডম্যান বেশ প্রফুল্ল মেজাজে ছিল এবং সে তখন তাদের বলে, খেতে না চাইলে কি বা করার আছে। ডক্টর এডম্যান তখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, লেইলা আর কাইলের মধ্যে কিছু হয়েছে নাকি? উত্তরে মিসেস এডম্যান বলে, কি জানি, আজ আমি ভাবছি লেইলার সাথে এ ব্যাপারে কথা বলতে যাব। এতে ডক্টর এডম্যান বেশ অবাক হয়। উত্তরে মিসেস এডম্যান বলে, আমি আমার ছেলেকে অনেক ভালোবাসি এবং তার ভালোর জন্য আমি অনেক কিছু করতে পারি। মিসেস এডম্যান লেইলার সাথে দেখা করতে আসে। লেইলা তাকে বসতে বললে সে জানায় তার কোনো প্রয়োজন নেই। সে লেইলার দিকে টাকার প্যাকেটটা এগিয়ে দেয়। লেইলা ভারাক্রান্ত হৃদয়ে টাকাগুলোকে গ্রহণ করে, কারণ এটা তার আঙ্কেলের কষ্টে উপার্জিত টাকা। কাইলের মা তখন তাকে প্রশ্ন করে, মনে হচ্ছে তুমি কাইলের সাথে কথা বলেছো, তোমাদের কি ব্যাপারে কথা হয়েছে? উত্তরে লেইলা বলে, আমি এমন কিছু বলিনি যেটা নিয়ে আপনার দুশ্চিন্তা করা উচিত। এতে সে অনেক বেশি ক্ষেপে যায় এবং বলে, তুমি যে এত বড় বেয়াদব এটা আমি আগে জানতাম না। উত্তরে লেইলা বলে, আমার কথা যদি একটু রুড হয়ে থাকে এর জন্য আমি দুঃখিত। আসলে আমি এভাবে বলতে চাইনি। আমার মনে হয় আপনি চিন্তিত, কিন্তু আপনার দুশ্চিন্তা করার কোনো দরকার নেই, কারণ আমি সত্যি কথা কাইলকে কখনো বলবো না, আর এটা কেবলমাত্র আমি আমার বন্ধু কাইলের জন্য করব, অন্য কারো জন্য না। সে যদি সত্যি কথাটা জানতে পারে তাহলে সে অনেক কষ্ট পাবে। কাছেরই একটা গাছের উপর থেকে মেথিয়াস তাদের কথোপকথন শুনতে পাচ্ছিল।
লেইলার কথাগুলো শুনে মিসেস এটম্যান একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে এবং সে লেইলাকে আরো কঠোর কথা শোনাতে থাকে। লেইলা তখন মিসেস এটম্যানকে থামিয়ে দিয়ে বলে, আমার মনে হয় আপনার সরি বলা উচিত। আপনি বলেছেন আঙ্কেল বিল আমাকে আশ্রয় দিয়ে ভুল করেছে, আর এর জন্য আপনার সরি বলা উচিত। কিন্তু সরি বলা তো দূরের কথা। লেইলার কথা শুনে মিসেস এটম্যান আরও দ্বিগুণ শক্তিতে লেইলাকে কথা শোনাতে থাকে এবং সে লেইলাকে অপমান করতে থাকে। মেথিয়াস তাদের কথা শুনে যাচ্ছিল। হঠাৎ করে তার কাছে কোথা থেকে যেন ফোপ চলে আসে। ফোপকে দেখে মেথিয়াসের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন সে লেইলাকে অসুস্থ অবস্থায় দেখেছিল। মেথিয়াস ফোবের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে থাকে, ব্যাপারটা খুবই হাস্যকর। যদি বড় বড় কথা বলতে জানো তাহলে সেই অনুযায়ী কাজও করতে জানা উচিত, তাই না? ভিডিওটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানিয়ে দিন। তাহলে আজ আমি বিদায় নিচ্ছি, কথা হবে আবার আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্পের সাথে থাকুন।